ছোটোবেলা মা চুল বাঁধতেন, যখন আঁচড়ে দিত চুলগুলোকে টেনে টেনে যখন আঁচড়াতো আমি প্রচণ্ড ব্যথা পেতাম। শুধু চিৎকার করতাম, মাকে বলতাম, মা তুমি এভাবে আমার চুল কেন আঁচড়াই দিচ্ছ? আমি অনেক ব্যথা পাচ্ছি, এভাবে না, আস্তে আস্তে করো। মা তো অনেক আস্তে আস্তে করে, তখন আমি বুঝতাম না, আর মায়ের উপর অনেক খেপে যেতাম। এভাবে কেউ কি চুল বাঁধে? তুমি ঠিকমতো চুলও বাঁধতে পারো না। কি আমাকে মানে মার সাথে খুব করতাম, রাগ উঠে যেত চুলে যখন ব্যথা পেতাম। তো মা বলতো, তুই চুপ করে বস, আমি আস্তে আস্তে চুল বেঁধে দিচ্ছি। আর এখন আমার মেয়ে এসে বলে, মা আসো তোমার চুলটা আমি বেঁধে দিই, সুন্দর করে আঁচড়িয়ে দিই। আমি বলি, তুই পারবি? বলে, হ্যাঁ পারবো। তা আমি তোকে দিয়েছি আঁচড়ানোর জন্য। ও এমনভাবে চুল বাঁধে, মানে চুল তো নয়, মনে হচ্ছে চুলের গোড়া শুদ্ধ ধরে উঠাই ফেলবে, এমন জোরে একটা টান মার। আর আমি ব্যথা চলে কাশ করে চিল্লাই উঠি। ওকে বলি, তুই এত জোরে কেন মাথা আঁচড়াচ্ছিস? ঠিক ছোটোবেলা আমার মা যেভাবে আমাকে আঁচড়ে দিত, ঠিক সেইভাবে দেখি যে আমার মেয়েও দেখি আমাকে এভাবে চুল আঁচড়াচ্ছে। তো আসলে পালাক্রমে এটা চলেই আসে। তা আমরা মনে করি যে আসলে ওরা তো ওদের মনের ভিতর থেকে সুন্দর করে আমাকে চুল আঁচড়িয়ে দিচ্ছে, কিন্তু আমি তো ব্যথা পাচ্ছি।